যার দুটি পা নেই, 4 সন্তান নেই, অস্বাভাবিক দিন কাটছিল। তাই আমরা যখন পোস্ট করি খুব দ্রুত 1,53,430 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আমরা দোকানের মালামাল উনির সাথে থেকে 71,000 টাকা এবং একটা ফ্রি আছে 31,900 টাকা। তাদের বাচ্চা মার্কেটে নিয়ে পোশাক কিনে, তাদের বাচ্চা 5 জনের পোশাক 7,500 টাকা, 4 জনের জুতো 2,000 টাকা এবং একটা বড় মাছ আছে 3,000 টাকা। 2 বছর 4 সহ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী 5,780 টাকা এবং 1.5 কেজি মাংস 1,110 টাকা। এবং এই ঘরের জামানত বাবদ আমরা 28,000 টাকা তার হাতে তুলে দিয়েছি। গাড়ি ভাড়া আছে 1,000 টাকা, বিকাশ চার্জ করেছে 1,430 টাকা এবং আজকে এখান থেকে আমরা আরো 710 টাকা নগদ তুলে দেব। এই মোট হলো আমাদের খরচ 1,53,430 টাকা। এছাড়াও আমাদের প্রবাসী আমাদের ইভা আপু ওনাকে 12 মাসের জন্য এককালীন 3,000 করে 36,000 টাকা পাঠিয়েছিলেন, সেটাও তুলে দিয়েছে। আশা করি এখান থেকে সে ঘুরে দাঁড়াবে, দোকান থেকে যায় আর ইনকাম করে লাভ হবে, সেটাতে মোটামুটি চলতে পারবে। দিন শেষে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে এবং উনি যে দীর্ঘদিন ধরে কষ্ট করেছে সেখান থেকে কিছুটা হলে মুক্ত পাবে। আর ধন্যবাদ কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা আসলে তার পাশে দাঁড়িয়েছেন এবং আমরা সবাই জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করেছি। সবাই দোয়া করবেন শামসুল ভাই যেন আগামী দিনগুলো ভালোভাবে চলতে পারে। আমাদের ভাইরা সবাই পাশে দাঁড়াইছে, আমাদের দোকানে মাল সামাতে লেগেছে, ফ্রিজ তুলে দিছে, তারপরে বাজার খরচ করে দিচ্ছে, পোলাপানের কাপড় কিনে দিচ্ছে, হ্যান্ড ক্যাশ করে কিছু টাকা দিচ্ছে। আমাদের সব পায় অনেক ভালো লাগতেছে। জানি আপনারা দোয়া করেন আমার জন্য যে আমি এই দোকান ধরে জানি যতদিন আসি ততদিন জানি করে খাইতে পারি, বাচ্চা কাচ্চা জানি মানুষ করতে পারি, আর থেকে লেখাপড়া জানি করাতে পারি। তারা আমাদের পাশে দাঁড়াইছে, তাদেরকে আমি দোয়া করি অনেক যে তারা আপনারা সারা জীবন জানি ভালো থাকেন, সুস্থ থাকেন, তাদের জন্য আমি দোয়া করি। এটা পাও নাই, ভাই বেড়াদার আমাকে সহযোগিতা করছেন, দোকান দিচ্ছেন, টিপি দিচ্ছেন, নগদ কিছু ক্যাশও দিচ্ছেন, চাউল ডাল বাজার ঘাটও দিচ্ছেন, যাই হোক অনেক সুবিধা দিচ্ছেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যে ভাই বেড়াদাররা আমাকে সহযোগিতা করছেন, আমিও আপনাদের জন্য পান ডালার দোয়া করে এবং শুভেচ্ছা জানাচ্ছি। দোকান থেকে আয় করে জানি সংসার চালাইতে পারি, এই নেই জানি জীবনটা আল্লাহ জানি কাটা নিয়ে যায়, আর সেখানে যেন না যেতে হয়।